পুত্র সন্তান বংশ রক্ষা করে আর কন্যা সন্তান করে না। এর থেকে অবৈজ্ঞানিক কথা বোধহয় আর কিচ্ছু হয় না। দেখুন, আপনি বা আপনার বংশ হলো আসলে ওই 46টা ক্রোমোজোম। সন্তান উৎপাদনের সময় 23টা আপনি ট্রান্সমিট করবেন আর 23টা আপনার স্বামী বা স্ত্রী। মানে সন্তানের অর্ধেক জিন বাবার আর অর্ধেক জিন মায়ের। এক্ষেত্রে পুত্র আর কন্যার মধ্যে কিন্তু কোনো ফারাক নেই। কন্যার বিবাহ হলেও সেই জিনের কিন্তু কোনো পরিবর্তন করা যায় না, কোনো মন্ত্র পড়েও করা যায় না। ওই জিনের মাধ্যমেই আপনি আপনার বংশের দোষ, গুণ, বিদ্যা, প্রতিভা, এমনকি অসুখ বিসুখও পরবর্তী প্রজন্মে ট্রান্সমিট করেন। আর বিশ্বাস করুন, এক্ষেত্রে বাচ্চার বাবার বংশের যা অবদান, বাচ্চার মায়ের বংশেরও কিন্তু সমান অবদান। তাই অযথা পুত্র সন্তান আর বংশ করবেন না। শিক্ষিত হন, আর এর পরেও যদি অশিক্ষিতই থেকে যান তাহলে ভেবে দেখুন তো, ওই রকম নিম্নমানের জিনে বংশ রক্ষা করেই বা লাভটা কি হবে? এমনিতেই পৃথিবীর যা জনসংখ্যা। কলমে অরুণিমা ঘোষ, কণ্ঠে তিথি আলো।